হাসপাতালের রুম দেখে মনে হবে সেটা হয়তো কোনো প্রসূতি বিভাগ। ভাবনাটা ভুল নয়। হাসপাতালের বেডগুলিতে শুয়ে রয়েছেন রোগিণী, আর তারই মধ্যে একটা বেডে দিব্যি শুয়ে রয়েছে একটি রাস্তার কুকুর। হুগলির গৌরহাটি ইএসআই হাসপাতালে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে একটিতে শুয়ে রয়েছে একটি রাস্তার কুকুর। ঘটনাটি প্রসূতি বিভাগ বা সাধারণ রোগী কক্ষের বেডে ঘটেছে এমনটাই দাবি করা হচ্ছে। কক্ষের অন্যান্য রোগীরা কুকুরটির দিকে তাকিয়ে থাকলেও নার্সরা যে তাদের কাজ সেভাবেই চালিয়ে যাচ্ছেন তা ভিডিওতে পরিষ্কারভাবে ধরা পড়ছে। রাজ্য সরকারি হাসপাতালের এই বেহাল দশা দেখে সকলেই থ। সরাসরি হাসপাতালের বেডে কি করে একটা রাস্তার কুকুর শুয়ে থাকতে পারে তা নিয়ে সকলেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এক ঝলকে দেখুন সেই ভিডিও। দেখুন পরিস্থিতি, কুকুর এখানে, কুকুর বেডে ঘুমিয়ে আছে পেশেন্টের পাশে। কুকুর এখানে, কুকুর বেডে ঘুমিয়ে আছে পেশেন্টের পাশে। ঠিক আছে, তো এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পশ্চিমবাংলার। তো এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পশ্চিমবাংলার। সরকারি হাসপাতালের বেডে শুয়ে রাস্তার কুকুর, ভ্রুক্ষেপ নেই নার্সের। ঘটনাস্থলে হাজির বিজেপি নেতা। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা এবং রাজনৈতিক মহল এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, চটকল শ্রমিকরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে বারবার বেড নেই শুনে হতাশ হন, অথচ হাসপাতালের শয্যা কুকুরদের জন্য দখলকৃত থাকে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, এটাই স্বাভাবিক দৃশ্য। সরকারি হাসপাতালে তাদের অবাধ যাতায়াত নিয়মিত সমস্যা। তার মন্তব্যে স্পষ্ট, দীর্ঘদিন ধরে কুকুর এবং অন্যান্য প্রাণীর যাতায়াতের কারণেই সরকারি হাসপাতালের সেবা প্রভাবিত হচ্ছে। কি বলেছেন কেয়া ঘোষ, শুনবো। এটা তো মানে সাধারণ দৃশ্য, এটা স্বাভাবিক দৃশ্য। এটা বিভিন্ন জায়গায় হয়েছে। মানুষের বিছানায় কুকুর, কখনো এই কয়েকদিন আগে সম্ভবত উত্তরবঙ্গে একটা নবজাতক বাচ্চার মাথা নিয়ে গেছে হাসপাতালে ঢুকে থাকা কুকুর। অবাধ যাতায়াত, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক। কিন্তু এটার সঙ্গে এটাও আমাকে আপনাদের মনে করিয়ে দিই যে এই রাজ্য আরো অনেক কিছু দেখেছে। এই কুকুরের ডায়ালিসিস যখন মানুষের হাসপাতালে হয়, এই দৃশ্য, এই ছবিও কিন্তু এই রাজ্যে মানুষ দেখেছে। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, ইএসআই হাসপাতালে গিয়ে দেখলাম বেডে কুকুর শুয়ে রয়েছে, কোনো নার্স নেই, ডাক্তার নেই, চিকিৎসার নামে মানুষকে বোকা বানানো হচ্ছে, সুপারও নেই। এখানে সার্ভার ডাউন হয়ে পড়ে রয়েছে। কি বলেছেন কৃষণ সাউ, শুনবো। ইএসআই হসপিটালে এইখানকার জুট মিল শ্রমিকদের কমপ্লেনে আমরা পরিদর্শন করতে এসেছিলাম। এখানে মানুষকে বলছে কি বেড নেই, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম কি এইখানে বেডের উপরে কুকুর ঘুমানো। প্রায় আজকে এক সপ্তাহ ধরে সার্ভার নেই, কোনো কাজ হচ্ছে না ইএসআই হসপিটালে। এই পরিস্থিতি হচ্ছে এখানকার ইএসআই হসপিটাল। আমরা যে ওয়ার্ডে গেলাম, কুকুর ঘুমানো, মহিলার ওয়ার্ডে কুকুর ঘুমিয়ে আছে, এবং ওই ওয়ার্ডে কোনো নার্স নেই, কোনো অ্যাটেন্ডার নেই, কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। কি চিকিৎসা নামে এখানে কি হচ্ছে? মানুষকে এখানে বোকা বানানো হচ্ছে। সুপ্রিটেন্ডেন্ট, আমরা 11:30 12টা বাজতে চললো, সুপ্রিটেন্ডেন্ট এখনও আসেননি। সুপ্রিটেন্ডেন্টের সাথে কথা বলার জন্য আমরা এসেছি, কথা বলার জন্য এখনও অবধি সুপ্রিটেন্ডেন্ট নেই, কেউ নেই আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য। এই পরিস্থিতি হচ্ছে আমাদের গৌরহাটি ইএসআই হসপিটালে। প্রায় এক সপ্তাহ ধরে এখানে সার্ভার নেই, কোনো কাজ হচ্ছে না। মানুষ আজকে যে চিকিৎসা নিতে আসবে সে এক সপ্তাহ আপনার সার্ভারে অপেক্ষা করবে? এটা হতে পারে না। এইটা পশ্চিমবাংলা সরকার, মমতা ব্যানার্জির রাজ্যে এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। এর প্রতিবাদ আমরা করছি। আমরা সুপ্রিটেন্ডেন্টের সাথে কথা বলবো, দরকার পড়লে ডেপুটেশন দেবো, দরকার পড়লে আমরা ইএসআই ঘেরাও করব। অপরদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এই ঘটনার তথ্য পাওয়ার পর জানান, তিনি তা আগে জানতেন না এবং প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবেন। এটি প্রমাণ করে স্থানীয় রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তা এবং রোগীর সুরক্ষা নিয়ে পর্যাপ্ত নজরদারি নেই। কি বলছেন অসিত মজুমদার, শুনবো। দেখুন, এটা আমার কাছে কোনো খবর নেই। আমি খবর নেব, এমন ঘটনা ঘটলে
অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসনকে অনুরোধ করব। হাসপাতালের সুপার সোমনাথ পান্ডে সাংবাদিকদের জানান, ভিডিওটি তিনি নিজেও দেখেছেন। তিনি বলেন, হাসপাতালে কুকুর বিড়াল শুয়ে থাকা অনভিপ্রেত। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। কোনো আধিকারিকের অসাবধানতা বা গাফিলতি ধরা পড়লে তাকে শোকজ করা হবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, 216 শয্যার এই হাসপাতালের বিস্তীর্ণ চত্বরে পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর অভাব রয়েছে এবং ভবিষ্যতে আরও রক্ষী নিয়োগের বিষয়টি দেখা হবে। কি বলছেন সোমনাথ পান্ডে, শুনুন। হাসপাতালের একটা ভিডিও আমি দেখেছি, যেখানে একটা বেডে একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং কিছু লোকজন সেটার একটা ভিডিও তৈরি করেছেন। তো অবশ্যই আমরা চাই জনমানুষের সচেতনতা আসুক এবং হাসপাতালের বেডে কুকুর বা বিড়াল শুয়ে থাকবে এটা কখনোই কাম্য নয়। তো এই ঘটনা যেটা আমি দেখলাম, যে ভিডিওটা আমার কাছে এসছে, অবশ্যই তার একটা তদন্ত হবে এবং যদি দেখা যায় সেখানে যে অফিসিয়ালসদের গাফিলতিতে বা যাদের কোনো অসাবধানতার কারণে ঘটনাটা ঘটেছে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের স্ক্যানারে নিয়ে আসবো এবং তাদেরকে তার যথারীতি শোকজ করা এবং প্রসিডিওর যা যা ব্যবস্থা নেওয়ার আমরা আমাদের তরফ থেকে ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যবস্থাটা নেব এবং চেষ্টা করবো যাতে এরকম ধরনের ঘটনা হাসপাতালে এটা খুব অনভিপ্রেত, এরকম হওয়ার কথা না, সুতরাং এরকম ঘটনা যেন না ঘটে। এটা কত নম্বর, মানে যে এখানে ছিল এটা কি ফিমেল ওয়ার্ড ছিল? হ্যাঁ, মানে অন্ততপক্ষে ভিডিওটা থেকে তো সেরকম বলেই মনে হচ্ছে, কিন্তু একটা ভিডিও থেকে তো পুরো তার এক্স্যাক্ট লোকেশনটা যাচাই করা যায় না। তবে আমাদের যে আমরা এটার ব্যাপারে এনকোয়ারি করব, সেখানে ওই আশেপাশে যে পেশেন্টরা ছিল বা ইত্যাদি এই এভিডেন্সগুলো দেখে আমরা জায়গাটাকে লোকালাইজ করবো, এটা কোন জায়গায় বা এক্স্যাক্ট স্পটটা কোথায়। আরেকটি বিষয় যে এই হাসপাতালে যে নিরাপত্তা, এই হাসপাতালটা তো অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে, দেখা যাচ্ছে পাশেই জিটি রোড। এই নিরাপত্তা নিয়ে কি হাসপাতালে কোনো রকম কোনো সমস্যা রয়েছে? না, হাসপাতালের নিরাপত্তা নিয়ে দেখুন, আমরা যখনই আমাদের প্রয়োজন আমরা আমাদের কাছাকাছি অ্যাঙ্গাস ফাঁড়ি আছে, চন্দননগর থানা আছে, প্রশাসনিক দিক থেকে তাদের সহায়তা আমরা যখন প্রয়োজন তখনই আমরা পাই। কিন্তু একটা যেটা সমস্যাকর রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটির সংখ্যা। আমাদের যত সংখ্যক এত বড় হাসপাতাল, 216 বেডের যা আমাদের হাসপাতালের এরিয়া, সেই হাসপাতালে যত সংখ্যক সিকিউরিটি হলে ভালো হয় বা যত সংখ্যক সিকিউরিটি হয়ে অ্যাডিকুয়েট সিকিউরিটি আমরা দিতে পারি, তত সংখ্যক সিকিউরিটির থেকে আমাদের সিকিউরিটি কম আছে এবং এইটা যাতে আমাদের আরেকটু বাড়ানো যায় সেই চেষ্টা আমরা করছি। এবং সেটা তো শুধুমাত্র একজনের ইচ্ছায় বা আমার ইচ্ছায় বা আমার কথাই হবে না, সেটার একটা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে। সেই প্রসেসটা করে আমরা চেষ্টা করব একটু সিকিউরিটি যাতে বাড়ানো যায়, তাহলে হয়তো আমরা আরেকটু বেটার সিকিউরিটি প্রোভাইড করতে পারব। এখানে মোটামুটি প্রতিদিন কতজন করে রুগী যাতায়াত করে? দেখুন, কতজন করে রুগী যাতায়াত করে এটা খুব একটু ভেগ কোয়েশ্চেন। আমি আপনাকে রাদার এইটুকু বলতে পারি, আমাদের 216 বেডের হসপিটাল, তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের মোর দ্যান 80 to 85% বেড অকুপেন্সি রেট। রাদার ইনফ্যাক্ট অনেক সময় এরকম হয় যে আমাদের প্রায় 100% অকুপেন্সি হয়ে যায়, যে আর বেডই থাকে না, এবং সেটা কোয়াইট ফ্রিকুয়েন্ট। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।